আঘাত যে করে সে ঠিকই ভুলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না। এটাই সত্যি, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা একটু ফার্মে গিয়েছিলাম, তারপর আবার এসে স্বামীর নাস্তাটা দিয়ে দিয়েছি। তারপর একটু পাশের বাসায় বিয়ে হচ্ছে, ভাবি যেতে বলেছিল, তো সেখানে যাচ্ছিলাম দুই যা মিলে। ঈদের পরে একদম বিয়ের ধুম পড়ে যায় চতুর্দিকে, জায়গায় খালি বিয়ে আর বিয়ে। তো বিয়ে দেখতে ভালোই লাগে। সবকিছু রেডি করে দিয়েছে বাবুর্চিরা রান্না বাড়াও শুরু করে দিয়েছে। মানে বেশি লোকজন বলেনি, এলাকার কয়েকজন লোকই বলেছে, আর বিয়ে বাড়ি থেকে মনে হয় কয়েকজন আসবে। তো যাই হোক, এই যে পায়েস ডাল রান্না হয়েছে, তারপর মুরগি বসিয়েছে। তো সবকিছু দেখে তারপর আমি আবার মেয়েটাকে দেখতে যাচ্ছিলাম বিয়ে বাড়িতে। বাড়ির পিছনে ডেকোরেশন করা হয়েছে আর রান্না বাড়ার ব্যবস্থা করা হয়েছে। এসে দেখি সবাই মাংস কাটতে বসে গেছে, আবার এদিকে সবার জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে। তো ভাবিদের সাথে কিছু কথা বলে তারপর আমি বাড়িতে চলে এসেছি। আমারও তো দুপুরে রান্না বাড়া আছে। তো আমি চিচিঙ্গা ভাজি করব আর সজনা দিয়ে ডাল রান্না করব। তো আগে কাটা বাছাটাই করতে হয়, কাটাকাটির ঝামেলাটা শেষ করে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো চিচিঙ্গা গুলো সুন্দর করে আমি ছিলে তারপর এখন এই যে কুচি করে নিচ্ছি। চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করলে আমার স্বামী খুবই পছন্দ করে। আর এদিকে এই যে সজনা গুলো গতকাল রাতে এনেছে, তো এগুলো এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি ডাল দিয়ে রান্না করার জন্য। এগুলো সুন্দর করে সাইজ করে কেটে এখন ছিলে নিচ্ছি। সজনা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, আমার স্বামী ছেলে বিশেষ করে। আমি তো ভীষণ পছন্দ করি ডাল দিয়ে, এমনি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো কাটাকাটির ঝামেলা শেষ, সবকিছু সুন্দর করে কাটা বাছা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শুধু বসানোর পালা। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে নিলাম, সামান্য লবণ দিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে নিব। হলুদ দিয়ে তারপর একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা। তারপর আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা গুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে নিব। আসলে স্বামী যেটা পছন্দ করে সেটা করতে গেলে আমার একটা গ্যাঞ্জাম বেজে যায়, করতে চাই ভালো হয়ে যায় খারাপ। তো এখানে 3টা ডিম নিয়েছি। তো ডিমগুলোকে এখন একটু ফেটে তারপর চিচিঙ্গার উপর দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা করে নিব। তো চিচিঙ্গা অল্প করে ভাজি করতে বলেছে, কিন্তু কাটতে কাটতে আমি অনেকগুলো কেটে ফেলেছি। তো আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। ডালের উপরে সাদা ফ্যান ফেলে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ঘোটাও দিয়ে নিলাম। এখন হলুদ, তারপর জিরা, তারপর আদা দিয়ে নিয়েছি, সেগুলো স্কিপ হয়ে গেছে। তো এখন সজনে গুলো দিয়ে দিলাম। গোটা দেওয়ার পর আমি গোটা দেওয়ার পরেই সজনাটা দেই। তো যাই হোক, এদিকে ভাজিটাই একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভাজিটা মোটামুটি হয়ে এসেছে। তারপর আবার চুলায় কড়াই বসিয়ে দিয়েছি ডাল বাগার দেওয়ার জন্য। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিব। তো পেঁয়াজ রসুনটা আমি একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার মোটামুটি ভাজা শেষ। এখন বাগারটা দিয়ে নিচ্ছি। তো বাগার দিয়ে একটুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো। তো ডালটা দেখেই আমার খেতে ইচ্ছে করতেছে, সজনা যেহেতু পছন্দ করি। আর এদিকে ডাঁটা শাক বসিয়েছি, অল্প একটু ডাঁটা শাক ছিল। তো ওগুলোই আমি ভাজি করে নিয়েছি বোম্বাই মরিচ দিয়ে খাবার জন্য। তো ঈদের আগে বাজারে গিয়েছিলাম একদিন, তো এখান থেকে বোম্বাই মরিচ এনেছি, কিন্তু খাওয়া হয়নি। তো ভাবলাম একটু শাক ভাজি করি যাতে আমি বোম্বাই মরিচ দিয়ে খেতে পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব রান্না বাড়া শেষ করে তারপর খেতে বসে গেছি। আমি তো ভীষণ মজা করে খাচ্ছিলাম, কিন্তু স্বামীর মুখটা রান্নার অবস্থা দেখে চিমসে গেছে। 2 জন মানুষের রান্না এতগুলা কি জন্যে, সেটা ভেবে তার রাগ এসে ফরফর করতেছে। তো যাই হোক, আমি চুপচাপ খাচ্ছিলাম। তো পরে বিকেল বেলা আবার ছাদে গিয়েছিলাম ছাগলগুলো বাঁধতে। তো তারপর চতুর্দিকের পরিবেশ তো অনেক সুন্দর লাগতেছিল বিকেলের। তারপর একটু গাছেও পানি দিয়ে নিচ্ছিলাম। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।